তুমি কি কখনো ভেবে দেখেছ ভালো মানুষরাই কেন বেশি কষ্ট পায়? এমন না যে তারা অন্যায় করে, কাউকে ঠকায় বা কারো ক্ষতি করে, বরং তারা সৎ থাকে, কারো সাথে খারাপ ব্যবহার করে না, অন্যের ভালো চায়, তারপরও তাদের জীবনটা কষ্টে ভরা থাকে। এই প্রশ্নটা অনেকের মনেই আসে, কিন্তু এর উত্তর সবাই জানে না। ভালো মানুষের জীবনে কষ্ট বেশি হওয়ার একটা বড় কারণ হল তারা সহজেই বিশ্বাস করে। এই বিশ্বাসটাই মাঝে মাঝে তাদের বিপদে ফেলে। পৃথিবীতে সবাই ভালো নয়, অনেকেই আছে যারা সুযোগের অপেক্ষায় থাকে। ভালো মানুষ কাউকে ঠকানোর কথা ভাবে না, তাই অন্যের চক্রান্ত ধরতে পারে না। তারা মনে করে সবাই হয়তো তার মতোই হবে, কিন্তু বাস্তবতা তা নয়। অনেকেই তাদের ব্যবহার করে স্বার্থ ফুরিয়ে গেলে ফেলে দেয়। তখনই তারা কষ্ট পায়, মনে হয় পৃথিবীটা খুব নিষ্ঠুর। আরেকটা ব্যাপার হল, ভালো মানুষদের চাওয়া পাওয়া খুব বেশি থাকে না। তারা ছোট ছোট জিনিসেই খুশি হয়, কিন্তু দুঃখ পায় সহজে। তারা চায় একটু ভালোবাসা, একটু সম্মান, একটু যত্ন। কিন্তু এই সাধারণ জিনিসগুলো তাদের কপালে খুব কমই জোটে। কারণ পৃথিবীটা এমনভাবে চলে, যেখানে যারা মুখে মিষ্টি কথা বলে, যারা নিজের স্বার্থ বুঝে চলে, তারাই বেশি সুবিধা পায়। আর যারা মন থেকে ভালোবাসে, তারা হয় অবহেলিত। অনেক সময় ভালো মানুষরা নিজের ভালোমন্দ বোঝার আগেই অন্যের উপকার করতে চায়। তারা ভাবে কারো উপকার করলে সে তার প্রতিদান দেবে, কৃতজ্ঞ থাকবে। কিন্তু বেশিরভাগ মানুষ কৃতজ্ঞ হতে জানে না। তারা যতটা পাবে ততটাই নেবে, কিন্তু ফেরত দেওয়ার সময় ভুলে যাবে। তখন ভালো মানুষ কষ্ট পায়, মনে হয় তারা যেন একা হয়ে যাচ্ছে। কিন্তু আসলে এটা দোষের কিছু না, এটা পৃথিবীর নিয়ম। ভালো মানুষেরা বেশি কষ্ট পায় কারণ তারা খুব আবেগপ্রবণ হয়। তাদের মনটা কোমল হয়, ছোট ছোট কথাতেও তারা কষ্ট পায়। কারো একটা খারাপ কথা, কারো অবহেলা, কারো ভুলে যাওয়া, এসব তাদের খুব বেশি কষ্ট দেয়। তারা হয়তো বাইরে থেকে শক্ত দেখানোর চেষ্টা করে, কিন্তু ভেতরে ভেঙে পড়ে। অন্যদিকে যারা একটু শক্ত হৃদয়ের হয়, তারা এসব নিয়ে বেশি ভাবেও না। তারা সহজে ভুলে যায়, সহজে সামলে নেয়। এমনও হয়, ভালো মানুষরা সবসময় অন্যের খুশির কথা ভাবে, নিজের কথা ভাবে না। তারা ভাবে কেউ যদি তাদের থেকে ভালো থাকে, তাহলে সেটাই ভালো। কিন্তু তারা এটা বুঝতে পারে না, সবসময় অন্যের জন্য ভাবলে নিজের জীবনটাই একসময় ফাঁকা মনে হয়। তারা ভাবে সবাই যদি সুখী হয়, তাহলে তাদের মনেও শান্তি থাকবে। কিন্তু সবাই তো সমানভাবে ভাবে না, তাই ভালো মানুষদের মনে অনেক সময় এক অদ্ভুত শূন্যতা তৈরি হয়। ভালো মানুষদের কষ্ট বাড়ে তখন, যখন তারা অন্যকে ক্ষমা করে দেয়, কিন্তু নিজেকে ক্ষমা করতে পারে না। তারা নিজের ছোট ছোট ভুলকেও বড় করে দেখে, ভাবে যদি আরেকটু ভালোভাবে করতাম, তাহলে হয়তো ফলটা অন্যরকম হতো। কিন্তু জীবন তো এমনই, এখানে সবকিছু আমাদের হাতে থাকে না। তবুও তারা নিজেকেই দোষারোপ করে অন্যের ভুলও নিজের ওপর নিয়ে নেয়। এটা তাদের মানসিক কষ্ট বাড়িয়ে তোলে। সবচেয়ে কষ্ট দেয় যখন তারা দেখে অন্যায় করা মানুষগুলো ঠিকই ভালো আছে, সুখে আছে। যারা প্রতারণা করে, মিথ্যা বলে, লোভ করে, তারা সমাজে সম্মান পায়, বড় বড় জায়গায় থাকে। আর যারা সততা ধরে রাখে, সত্যের পথে চলে, তারা কষ্ট পায়, কষ্ট সয়ে জীবন কাটায়। তখন ভালো মানুষদের মনে হয় সত্যি কি ভালো হয়ে বেঁচে থাকা উচিত। কিন্তু তারপরও তারা বদলায় না, কারণ তাদের মন খুবই সরল। ভালো মানুষরা খুব কমই নিজের কথা বলে, তারা চুপচাপ কষ্ট সয়ে নেয়। তারা ভাবে কেউ বুঝবে না, তাই কাউকে বলেও লাভ নেই। কেউ যদি সত্যিই বোঝার মতো হতো, তাহলে এত কষ্ট পেতে হতো না। তারা মনে মনে কান্না করে, কিন্তু মুখে হাসি রাখে, যেন কেউ বুঝতে না পারে। এই লড়াইটাই তাদের ভেতর থেকে দুর্বল করে দেয়। তবে একটা কথা সত্যি, ভালো মানুষরা কষ্ট পেলেও তারা অন্যদের কষ্ট দেয় না। তারা জানে কষ্ট কেমন, তাই কেউ যেন সেটা না পায়, সেটাই চায়। তারা হয়তো জীবনে বড় কিছু পায় না, কিন্তু তারা ভালোবাসতে জানে, দয়া করতে জানে, মানুষের পাশে দাঁড়াতে জানে। তাদের জীবনটা হয়তো অনেক কষ্টের, কিন্তু তাদের মনটা সবচেয়ে সুন্দর। তাই যদি তুমি ভালো মানুষ হও, যদি তোমার মনে কখনো প্রশ্ন আসে কেন এত কষ্ট পেতে হয়, তাহলে জেনে রেখো, এটা শুধু তোমার সঙ্গে হচ্ছে না, পৃথিবীর সব ভালো মানুষের সঙ্গেই হয়। কিন্তু এর মানে এই নয় যে ভালো থাকা ভুল। ভালো মানুষরাই একদিন সবচেয়ে সুখী হয়, কারণ তারা কিছুর বিনিময়ে ভালো হয় না, মন থেকে ভালো হয়।
একদিন ঠিকই সেই ভালোবাসা, সেই সম্মান ফিরে আসে, হয়তো দেরিতে, কিন্তু আসে। তুমি যদি ভালো মানুষ হও এবং কষ্ট পাও, তাহলে একটাই জিনিস মনে রাখতে হবে, তুমি একা নও। পৃথিবীর ইতিহাস ঘাঁটলে দেখবে সবসময় ভালো মানুষরাই সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। কিন্তু একসময় তাদের সত্য, তাদের ভালোবাসা, তাদের ধৈর্য সবার সামনে স্বীকৃতি পেয়েছে। সময়ের খেলাটা অনেক ধীর, কিন্তু ন্যায় একদিন ঠিকই প্রতিষ্ঠিত হয়। ভালো মানুষরা সহজে হার মানতে চায় না, কিন্তু একসময় তারা ক্লান্ত হয়ে পড়ে। তারা ভাবে, এত ভালো থেকেও যদি কষ্টই পেতে হয়, তাহলে খারাপ হয়ে গেলে কি ভালো থাকা যাবে? কিন্তু বাস্তবতা হল, খারাপ হয়ে গেলে হয়তো সাময়িক কিছু পাওয়া যায়, কিন্তু মনের শান্তি থাকে না। তাই যারা সত্যিকার ভালো মানুষ, তারা কখনোই নিজের চরিত্র বদলায় না, কারণ তারা জানে জীবনের সত্যিকারের মূল্য কেবল টাকা পয়সা বা স্বার্থের মধ্যে সীমাবদ্ধ নয়। তবে একটা জিনিস বোঝা দরকার, ভালো হওয়া মানে নিজের সবকিছু বিসর্জন দেওয়া নয়। অনেক ভালো মানুষ এই ভুলটা করে ফেলে। তারা ভাবে অন্যের জন্য সবকিছু করে গেলেই ভালো মানুষ হওয়া যাবে। কিন্তু নিজের কথা ভাবাটাও দরকার। যদি তুমি ভালো হয়ে থাকো, তাহলে নিজের ভালো থাকা, নিজের সুখের কথাও ভাবো। নিজেকে নিঃশেষ করে দেওয়া ভালো মানুষ হওয়ার নাম নয়, বরং যারা ভালো থেকেও অন্যকে ভালো রাখার চেষ্টা করে, তারাই সত্যিকারের ভালো মানুষ। তোমাকে কিছু মানুষ কষ্ট দেবে, তোমার সরলতার সুযোগ নেবে, তোমার বিশ্বাস নিয়ে খেলবে, এটা বাস্তবতা। কিন্তু তার মানে এই নয় যে পৃথিবীতে ভালো মানুষ নেই। তোমার মতোই আরও অনেকে আছে যারা কষ্ট পাচ্ছে, যারা জীবনটাকে বোঝার চেষ্টা করছে। তোমার কাজ হলো নিজের ভেতরের ভালো মানুষটাকে হারিয়ে না ফেলা। কারণ এই পৃথিবীটা কঠিন হলেও যারা সত্যিকারের ভালো, তারা একদিন না একদিন ঠিকই তাদের প্রাপ্য ভালোবাসা আর সম্মানটা পায়। তুমি হয়তো এখন এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ, যখন মনে হচ্ছে ভালো হয়ে থাকা অর্থহীন, কেউ তোমার মূল্য দিচ্ছে না। কিন্তু একদিন ঠিকই তুমি বুঝবে, ভালো মানুষরা কষ্ট পেলেও তাদের জীবনটাই আসলে সবচেয়ে অর্থবহ হয়। কারণ তারা কেবল নিজেদের জন্য বাঁচে না, অন্যদের জন্য বাঁচে। তাদের জীবন হয়তো কঠিন, কিন্তু তারা যেটা অর্জন করে সেটা চিরস্থায়ী, ভালোবাসা, সম্মান আর এক নির্ভেজাল শান্তি, যা অন্য কেউ কখনো পায় না। তাই কখনো মনে কষ্ট পেলেও কখনো ভাববে না যে ভালো হওয়াটা ভুল ছিল। যারা তোমাকে অবহেলা করেছে, তোমার ব্যবহার করেছে, তারা একদিন বুঝবে তুমি আসলে কতটা মূল্যবান ছিলে। হয়তো সেদিনটা অনেক দেরিতে আসবে, কিন্তু আসবে নিশ্চিত। ততদিন পর্যন্ত ধৈর্য ধরো, নিজের ভালো মানুষটাকে হারিয়ে ফেলো না, কারণ এই পৃথিবীকে তোমার মতো মানুষের খুব দরকার। তুমি যদি জীবনের কষ্টের সময়গুলোতে নিজেকে দুর্বল মনে করো, তাহলে একবার ভাবো, তুমি কেন এই কষ্ট পাচ্ছ? কারণ তুমি সৎ, কারণ তুমি কারো ক্ষতি করো না, কারণ তুমি মিথ্যা বলো না, কারণ তোমার মনটা স্বচ্ছ। তুমি যদি প্রতারণা করতে জানতে, যদি স্বার্থপর হতে পারতে, তাহলে হয়তো এত কষ্ট পেতে না। কিন্তু সেই জীবনের মানে কি? যেখানে ভালোবাসা নেই, শান্তি নেই, শুধুই হিসাবনিকাশ আর স্বার্থের খেলাধুলা। এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা ভালো মানুষদের কষ্ট দিয়ে আনন্দ পায়। তারা ভাবে সরল মানুষদের বোকা বানানো সহজ। তারা যতই কষ্ট দিক, তুমি কখনো তাদের মতো হয়ে যেও না। কারণ তারা একদিন ভুলে যাবে, কিন্তু তুমি তোমার সত্য আর ন্যায়ের জন্যই একদিন সম্মান পাবে। তুমি হয়তো দেখবে অনেকেই জীবনে চটজলদি সাফল্য পাচ্ছে, টাকা পয়সা জমাচ্ছে, ক্ষমতা দেখাচ্ছে। কিন্তু সেই সাফল্য কি দীর্ঘস্থায়ী? সত্যিকারের সফলতা সেটাই, যা সম্মানের সঙ্গে আসে, ভালোবাসার সঙ্গে আসে। তুমি যদি ভালো হও, তাহলে তোমার জীবনের প্রতিটি পদক্ষেপই হবে শিক্ষার অংশ। আরেকদিন তুমি এমন এক জায়গায় পৌঁছাবে যেখানে কেউ তোমার সত্যতাকে মিথ্যা প্রমাণ করতে পারবে না। ভালো মানুষরা কখনো হেরে যায় না, তারা শুধু ধৈর্যের পরীক্ষা দেয়। অনেক সময় মনে হবে জীবন শুধু কষ্টের খেলাই খেলে যাচ্ছে, কিছুই ঠিকমতো হচ্ছে না। কিন্তু যদি তুমি ধৈর্য ধরে থাকো, যদি তোমার বিশ্বাস টিকে থাকে, তাহলে একদিন এই কষ্টই তোমাকে সবচেয়ে বড় আশীর্বাদ এনে দেবে। তুমি যদি ভাবো এই কষ্টের কোনো শেষ নেই, তাহলে ভুল ভাবছ। একসময় যারা তোমাকে কষ্ট দিয়েছে, তারাই বুঝবে তারা কত বড় ভুল করেছে। কিন্তু ততদিনে তুমি আরও শক্তিশালী হয়ে যাবে, আরও আত্মবিশ্বাসী হয়ে যাবে, এমন একটা জায়গায় পৌঁছাবে যেখানে তাদের অস্তিত্ব তোমার কাছে কোনো গুরুত্বই রাখবে না। তাই কষ্ট পেয়েও ভেঙে পড়ো না, নিজেকে হারিয়ে ফেলো না। ভালো থাকো, ভালো থেকেও শক্ত থাকো। এই পৃথিবী একসময় তোমার সত্যের মূল্য দেবে, আর তুমি সেই দিনটা দেখে হাসবে,
যখন তোমার সমস্ত কষ্ট অর্থবহ হয়ে উঠবে।